হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের ফিশারির বাঁধ কেটে দিয়েছি যাতে জলগুলো বেরিয়ে যায়। গত বছর আমরা এই ফিশারিটি দিয়েছিলাম, কিন্তু কাজ পরিপূর্ণভাবে সম্পূর্ণ করতে পারিনি। তাই এই বছর আমরা আমাদের ফিশারির কাজ পরিপূর্ণভাবে সম্পূর্ণ করে নিব। তাই ফিশারির জলগুলো ছেড়ে দিয়েছি যাতে ফিশারিটি শুকিয়ে যায়। বাঁধের মাথায় একটি বাঁশের চাটা মেরে দিয়েছি যাতে মাছগুলি বেরিয়ে যেতে না পারে। যতটুকু জল বেরিয়ে যাবার অতটুকু এমনিতেই বেরিয়ে যাবে। অবশিষ্ট জলগুলো আমরা একটি মেশিন লাগিয়ে সেচে নিব, তাই আমাদের সেচার খরচ একটু কম হবে। জলগুলো আমরা ছেড়ে দিয়েছি এবং ফিশারির পাড়ের সবজিগুলি প্রায় সম্পূর্ণ হওয়ার পথে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কাজ আরম্ভ করার জন্য বাঁধটি আরও একটু বেড়ে করতে দিতে হবে। পরদিন সকালে আমরা জল সেচার মেশিন লাগিয়ে জলগুলো সেচে নিব। আমরা জল সেচার মেশিন লাগিয়ে অবশিষ্ট জলগুলো সেচে নিতেছি। সব জল তো আর এমনিতে বেরিয়ে যাবে না। জল সেচার কাজ আরম্ভ হয়ে গেছে এবং পরদিন সকালে আমরা মাছ ধরা আরম্ভ করেছি। এই ফিশারিতে এমন কিছু মাছ নেই, বড় মাছগুলো আমরা আগে থেকেই নেট দিয়ে তুলে নিয়েছি এবং অন্য ফিশারিতে ছেড়ে দিয়েছি। পাইপের মাধ্যমে ছোটোখাটো কিছু মাছ আসতেছে, এগুলো গ্রামের শিশুরা মজা করে ধরতেছে এবং ধরে একজন অন্যজনকে কী যেন বলতেছে। ওদের বন্ধুত্ব এবং ভালোবাসা থেকে আমার অনেক ভালো লাগেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ফিশারিতে অনেক কাজের অবশিষ্ট রয়েছে, তাই আমরা ফিশারিটি সেচে নিয়েছি। কারণ এই ফিশারির কাজটি আমরা এক্সকাভেটর দিয়ে করাবো। ভালোভাবে শুকিয়ে না গেলে এক্সকাভেটর নেমে কাজ করতে পারবে না। এবং দেখতে পাচ্ছেন কিছু মাছ ধরাও চলতেছে। এক্সকাভেটর শক্ত না হলে এক্সকাভেটর কাজ করতে পারবে না। এই নীল অংশের মতো আমরা ফিশারিটি পরিপূর্ণভাবে নীল করে নিব। মেশিনের মাধ্যমে সব জল সেচা সম্ভব হচ্ছে না, আমরা হাত দিয়ে কিছু সেচে নিতেছি। পাইপের মাধ্যমে পেক ঢুকে যায়, তাই আমরা হাত দিয়ে কিছু জল সেচতে হচ্ছে। এই মাছগুলি আমরা ফিশারি থেকে কিছু বড়ের মাধ্যমে পেয়েছি এবং আরও কিছু ছোটোখাটো মাছ পেয়েছি। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ।